কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকাল পেপার রিভিউ করি নাই, বাট গতকাল পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল, ভাবলাম ওইটাই আজকে রিভিউ করি ইন্টারন্যাশনালের। তো এটা হচ্ছে 21 ডিসেম্বর শনিবারের পেপার রিভিউ। একটু বলে রাখি, আমাদের সাথে জিকে মরাল টেস্ট বেস ব্যাচ চলছে। আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। কোর্স ফি মাত্র 70 টাকা, প্রায় 35+ পরীক্ষা হবে। আমরা একটা প্রজেক্ট করি স্বস্তি চট্টগ্রামে। আমরা একটা স্লামে 50 জন নারীকে প্রতি মাসে স্যানিটারি প্যাড দিই। তো আপনারা চাইলে হচ্ছে দুইটা কিনে একটা আপনার ইউজ করতে পারেন আপুরা, আর একটা আমাদের ডোনেট করতে পারেন, কিংবা আপনি চাইলে 50 বা 100 টাকা ডোনেট করতে পারেন। আমাদের এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। আমাদের পেজ গ্রুপ এই নামে গ্রুপও আছে, আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের নিউজে। দেখেন, সম্পর্কের ক্ষেত্রে সমতা ফেরাতে এখন যা করতে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমতা নাই, এটা কিন্তু মানে একটা ওয়েল নোন ব্যাপার আর কি, সবাই এই ব্যাপারে একমত থাকে। তো এটা নিয়ে মোটামুটি আমরা ধরে রাখি যে 46 বা 4 এর ভাইবা, 46-এর রিটেন বা 47-এর প্রিলিতে কিছু না কিছু ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসবে। দেখি, এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি জানতাম না। দেখেন, 2011 সালের কথা, বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা আপনার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হলো। এর জন্য বাংলাদেশে কোনো ধরনের মাশুল গ্রহণ করেনি। শুধু তাই নয়, আশুগঞ্জ থেকে আখাউড়া বিদ্যমান সড়ক পথে ব্রিজ ও কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি বহনের উপযুক্ত নয় বিধায় তিতাস নদী এবং তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয়। মানে আমি ভাবতেছিলাম আর কি, ধরেন আপনি একটা দেশকে হেল্প করবেন, ঠিক আছে, বাট কোন লেভেলে নেমে আপনি তাকে সাপোর্ট করতে হবে। এই কারণে দেখেন, বর্ষাকালে বাড়তি পানি প্রবাহ এক পাশে আটকে থাকায় আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানে কৃষি জমিতে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয়, চাষাবাদেও ব্যাঘাত ঘটে। সেই বছরের আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টির পানিতে আখাউড়া স্থলবন্দর সড়কে আবদুল্লাপুর নূরপুর জাজি সেতুর নিচে বিকল্প পথে আটকে যায়। এই কারণে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর, কালিকাপুর, আচ্ছা, বঙ্গচরের গ্রামের বাসিন্দারা কী পরিমাণ ভোগান্তিতে পড়েছিল সেটা উঠে এসেছিল একটা প্রথম আলোর একটা নিউজে। তো দেখেন যে, ভারতকে পরীক্ষামূলক ট্রানজিট দেওয়ার জন্য তিতাস নদ ভরাট করে রাস্তা নির্মাণের অবিশ্বাস্য ঘটনাটি লেখক প্রত্যক্ষ করে 2011 সালের ডিসেম্বরে। মানে এটা কিন্তু হচ্ছে, আপনি চাইলে হচ্ছে নোট করে রাখতে পারি আমরা, যে ভারতের জন্য হচ্ছে বাংলাদেশ কতটুকু এফোর্ট দিয়েছে, বা ওটুক দেওয়ার যৌক্তিকতা ছিল কিনা সেটা এখন অন্য একটা অ্যাঙ্গেলের প্রশ্ন। বাট আমরা এখন বলতে পারি যে আমরা দিছি, তোমরাও দাও, যদিও এটা দেওয়াই উচিত হয় নাই। এখন দেখেন যে, ট্রানজিট নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা বললো যে বাংলাদেশ এত হাজার হাজার কোটি টাকা আয় করবে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে এটা একটু নোট করা লাগবে আমাদের, যে ট্রানজিটের ফলে বাংলাদেশের আয় কত। দেখেন, বাংলাদেশ ট্রানজিট অগ্রাধিকার দিয়ে রেল ও সড়কে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প করলো ঠিকই, কিন্তু আয় হলো সামান্য 16 থেকে 19। 3 বছরে কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মাসুল পেয়েছে মাত্র 28 লাখ টাকা। চিন্তা করতে পারেন। অথচ আমাদের যেই টানেল আছে সেখানে প্রতিদিন ক্ষতি হচ্ছে আপনার 35 লাখ টাকার মতো। ওইটার আপনার 3 বছরের ইনকাম, এটা একদিনের ক্ষতি। এই হচ্ছে অবস্থা। কাজেই ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর, নদী, সড়ক ব্যবহার করতে দিয়ে বাংলাদেশ লাভ লোকসানের পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে। শুধু ট্রানজিট চুক্তি নয়, গত 1.5 দশকে বা সময়গুলোতে হচ্ছে কোনটা কোনটা চুক্তি হয়েছে সেগুলো সম্পর্কে হচ্ছে আপনার আলোচনা করতে হবে, সেগুলো পাবলিশ করতে হবে। যে আমাদের যদি প্রতিরক্ষা বা এই ধরনের কোনো সেন্সিটিভ চুক্তি হয়, তখন সেটা হচ্ছে সংসদে আলোচনা না করলে হয়। কিন্তু আর রাদার দ্যান এভরি চুক্তি কিন্তু আপনার কী করা উচিত, আপনার সংসদে আলোচনা করা উচিত, মানুষকে জানানো উচিত। কিন্তু গত সময়টাতে হচ্ছে আমরা জানতে পারি নাই যে আসলে কি হচ্ছে, কি দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে না, কি চুক্তি হচ্ছে। তাহলে এখানে বৈদেশিক চুক্তি সম্পর্কিত আমাদের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ আছে? 145-এর ক সম্ভবত। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। রামপাল প্রকল্পে ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রকল্প হলো। এই প্রকল্পের মোট ব্যয়ের 70% অর্থ এসেছে ভারতীয় ঋণ থেকে, যা সুদসহ পরিশোধ করা দেয় বাংলাদেশের। সেই সঙ্গে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণে সুন্দরবনে মারাত্মক ক্ষতি হওয়ার বিপদ। এরপর দেখেন, আপনার তিস্তা চুক্তির কথা বলা যেতে পারে। বিগত সরকারের আমলে 2011 সালে তিস্তা চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হলে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কথা ঝুলিয়ে সেটা হচ্ছে করা হয় নাই। আর এইটা হচ্ছে আমাকে হচ্ছে অবশ্যই নোট রাখা লাগবে, যে ভারত বাংলাদেশের 54টা আন্তঃসীমান্ত নদী থাকলেও 30টা থেকে ভারত বিভিন্ন কায়দায় পানি অপসারণ করতেছে। এর মধ্যে ভারত পদ্মা বেসিনে 8টা, আন্তঃসীমান্ত নদীতে 5টা, ব্রহ্মপুত্র বেসিনে 18টা নদীতে 12টাতে, মেঘনার বেসিনের
আপনার 26টা নদীর মধ্যে 12টা থেকে নানান ধরনের বাঁধ স্থাপনা পানি বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি নির্মাণ করেছে। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য একটা ডেটা আর কি, এটা নোটে রাখা লাগবে আমাদের। এছাড়া দেখেন জাতিসংঘের ওয়াটার কোর্টস কনভেনশন 1997 আলোকে পানির ন্যায্য ব্যবহার, নো হার্ম প্রিন্সিপাল, ন্যূনতম পরিবেশ প্রবাহ ও তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ মীমাংসার ব্যবস্থা রাখতে হবে। তাহলে এটাও হচ্ছে আমরা নোট করবো। তো এটা যদি আমরা সাইন করি, কনভেনশনে আমাদের স্বাক্ষর করতে হবে, আমরা ভারতকে হচ্ছে পুশ করতে পারবো। এছাড়া সীমান্ত হত্যা তো আছেই। দেখেন যে আপনার বর্তমান চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ এর গুলিতে হচ্ছে 22 জন বাংলাদেশি নাগরিককে তারা গুলি করে হত্যা করেছে। এর মধ্যে 1 সেপ্টেম্বর মৌলভীবাজারে হচ্ছে স্বর্ণদাস, আপনারা জানেন 14 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে গুলি করে মেরে ফেলছে। ওরা কি ভারতের জন্য থ্রেট ছিল? 2022-23 সালেও এই সংখ্যা ছিল 23 জন এবং 28 জন। এর আগে 9 থেকে 20 পর্যন্ত 11 বছরে 522 জন বাংলাদেশি করে গুলি করে মেরে ফেলে। তাহলে দেখেন এখন আমাদেরকে হচ্ছে ধরেন এখন একটা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হচ্ছে একটা একচেটিয়া আধিপত্য খর্ব হওয়ার সুযোগ হয়েছে, এটাকে আমার ইউজ করা লাগবে, এটা থেকে আমাকে হচ্ছে সুবিধা নেওয়া লাগবে এবং হচ্ছে বাংলাদেশের নৈতিক বা ন্যায্য যে অধিকার সেটা আদায় করতে হবে। আমরা যদি এটা আদায় করতে না পারি তখন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে আঘাত করে চুপ করে থাকে। মানুষের অধিকার মানুষকে হচ্ছে আদায় করে নেওয়া লাগবে, ঠিক আছে? যাই হোক, আমার মনে হচ্ছে এই আর্টিকেলটা নিয়ে কথা বলা দরকার ছিল এবং আর্টিকেলটা এই ধরনের আর্টিকেলগুলো বেশি লেখা উচিত। প্রথম আলো, ডেইলি স্টার সব সকল পত্রিকায় প্রথম পেজে ছাপানো উচিত এবং এগুলো নোট করে রাখা লাগবে, আমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।